চেহারাটা এত সুন্দর কে বানাইছেন? একটু চিন্তা কর, যে রব তোরে এত সুন্দর করে বানাইছেন, একটু চিন্তা করো আল্লাহ কত সুন্দর, আসমান এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ কত সুন্দর, যিনি চন্দ্রটারে এত সুন্দর করে বানাইছেন সেই রব কত সুন্দর, যেই রব তোমার এত সুন্দর কণ্ঠ দান করছেন সেই রব কত সুন্দর। মুসা নবী রবের সাথে কথা বলতে গিয়া হঠাৎ করে মজা লাইগা গেছে, ডাক দিয়ে কয়, আপনি আমারে আওয়াজ দিলেন কে? বলে আনা রব্বুক, আমি তোমার রব। মুসা নবী পাগল হয়ে গেলেন, ও রব আপনার সাথে আমার কথা বলে মজা বাড়লো। মজা বাড়তে বাড়তে বলে রব্বি আরিনি, ও আল্লাহ তোমাকে দেখতে মনে চায়, ও রব আমাকে দেখা দাও, তোমার কথা এত সুন্দর, না জানি তুমি আরো কত সুন্দর, পর্যন্ত আমি যাব না। আল্লাহ বলেন নবী জানায় দেন, রবের পরিচয় যারা লাভ করবে, ও বান্দা তাকাইয়া দেখো, তুমি দলের নেতার জন্য জীবন দিতে রেডি, তা তুমি নেতার জন্য, দলের জন্য জীবন দাও, ব্যক্তির জন্য জীবন দাও। ওরে আল্লাহর বান্দা, কারণটা কি? বলে দল আমারে টাকা দেয়, নেতা আমারে টাকা দেয়, আমার চলার টাকা দেয়, ব্যবসার আয়োজন করে, সম্মান তার কারণে পাই। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার সামান্য একটা বান্দা স্বার্থপর, এ যদি সামান্য উপকার করলে জীবন দিতে তুমি রেডি হও। এই দুনিয়ায় যারা রবের তালাশ করতে 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 রবের ঠিকানা পাইয়া যাবে, যাদের মধ্যে রবের পরিচয়টা গভীর হবে, ওই বান্দাগুলো যখন রবের পরিচয় অন্তরে গালে হয়ে যাবে, তখন বান্দার সামনে দুনিয়াটা কিছুই না। ওই বান্দার রবের জন্য জীবন দিতে কেন রেডি হবে না? রবের জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, যারা রবের সাথে মোলাকাতের আশা করো, মোহাব্বত নিয়ে যাও, সাক্ষাৎ করবা, তোমাদের জন্য দুইটা কর্মসূচি। এক নম্বরে নেক আমল করবা, দ্বিতীয় শিরিক মুক্ত আমল করবা। ইবাদতের মধ্যে রবের সাথে অন্যকে অংশীদার বানাইবা না। সেজদা পাবেন কে? আমার সম্মান কে দিছেন? জোরে বলো। রিজিক কে দেয়? আল্লাহ। যে আমগো সম্মান দিছেন, একা আল্লাহ দিছেন নাকি আর একজনারে ভাগে লইয়া নিছেন? আল্লাহ যে আমগো রিজিক দেয়, একা নাকি সাথে আর একজনারে শরীকদার লইয়া? এক আল্লাহ রিজিক দিলেন, এক আল্লাহ তোমার আমার হায়াত দান করেছেন। ওই এক আল্লাহর দেওয়া হায়াত পাইয়া এক